जी मैम, अस्सलाम वालेकुम। सलाम। লাস্টের ক্লাসে তোমাদেরকে কলামনার ডিজিজটা পড়াইছিলাম না? জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেটা বলতেছিলাম তোমাদের কলামনার ডিজিজ পড়ানো হয়েছিল, আজকে আমরা হচ্ছে অ্যাডোয়ার্সিলোসিস অথবা হচ্ছে অ্যাডোর্সিলাস সেপ্টিসেমিয়া বলে এইটা একটু পড়বো আমরা। একটু ফিনফিশের ডিজিজটা যেগুলো এশিয়ান আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে হয়, শুধুমাত্র ওই ডিজিজগুলো হচ্ছে পড়বো, কিন্তু অন্যান্য ডিজিজগুলোর হচ্ছে নাম জানতে হবে। কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ আছে যেগুলো হচ্ছে কোল্ড ওয়াটার কান্ট্রিতে অথবা টেম্পারেট কান্ট্রিতে দেখা যায়, কিন্তু আমাদের মধ্যে ট্রপিক্যাল বা সাবট্রপিক্যাল কান্ট্রিতে হয় না। সেইগুলোর আমরা নাম জানবো, যেহেতু ওই ফিশগুলো আমরা সচরাচর দেখতে পাবো না, তো ওইগুলো ডিটেলস আমরা পড়বো না, কিন্তু আমাদের নাম জানতে হবে। যদি বলা হয় যে কিছু কোল্ড ওয়াটার ফিশের ব্যাকটেরিয়াল ডিজিজের নাম বলো, তোমরা যেন বলতে পারো, সেগুলো কিন্তু পড়তে হবে। অ্যাডোর্সিলোসিস যেটা বলেছিলাম যে জেনারেল নাম অনুযায়ী এসআইএস যোগ করে হচ্ছে অ্যাডোর্সিলোসিস অথবা হচ্ছে অ্যাডোর্সিলা সেপ্টিসেমিয়া বলা হয় ডিজিজটাকে। সাধারণত হচ্ছে অ্যাডোর্সিলা গ্রুপের জেনাসের যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া দ্বারাই হচ্ছে অ্যাডোর্সিলোসিস ডিজিজটা হয়। বাংলাদেশে সাধারণত হচ্ছে অ্যাডোর্সিলা টার্টা এবং অ্যাডোর্সিলা হচ্ছে ইকটালুরি, এই দুইটা ব্যাকটেরিয়া বেশি দেখা যায়। সাধারণত হচ্ছে স্পেসিস ইফেক্টেড হচ্ছে বেশিরভাগই হচ্ছে ক্যাটফিশ জাতীয়। বাংলাদেশে হচ্ছে ক্যাটফিশ জাতীয়, তার মধ্যে হচ্ছে থাই পাঙ্গাস, যেটা থাই পাঙ্গাস, দেশি পাঙ্গাসও হতে পারে। তো দেশি পাঙ্গাস যেহেতু চাষ করা হয় না, থাই পাঙ্গাস হাই ডেন্সিটিতে চাষ করা হয়, থাই পাঙ্গাসের ভিতরে এই অ্যাডোর্সিলোসিস ডিজিজটা দেখা যায়। এছাড়া হচ্ছে তেলাপিয়ার মধ্যে দেখা যায়।
মুলেট যে মুলেট ফিশ, মুলেটের মধ্যে এগুলো হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার ফিশ, এটার ভিতরে দেখা যায়, অথবা মুলেট রিভারেও পাওয়া যায়। আর কার্প জাতীয় ফিশের ভিতরে দেখা যায়। তো বেশি দেখা যায় হচ্ছে ক্যাটফিশ জাতীয় এবং পাঙ্গাসের ভিতরে, থাই পাঙ্গাসের ভিতরে এগুলো বেশি দেখা যায়। Adorsilis species infected manifests itself by the presence of small 3 to 5 millimeter cutaneous or skin lesions. এর যে স্কিনের ভিতরে লেশন দেখা যায়, একটু আমরা ছবি দেখি, ছবি দেখলে আমরা বুঝবো কি ধরনের হয়। দেখো এটা হচ্ছে ক্যাটফিশ, অ্যাডারসিলোসিস। ক্যাটফিশের মধ্যে দেখো এই যে দেখো মাথার কাছে এই দিকে লেশন দেখা দিয়েছে, স্কিনের কাছে যে ফিনের কাছে গোড়ার দিকে হচ্ছে লেশন দেখা দিয়েছে, বডির ভিতরে যে হোয়াইট হোয়াইট স্পট দেখা যাবে। আর মুখের দিকে দেখো, অ্যাডারসিলোসিস ফিশটা হচ্ছে মুখের দিকে দেখো লাল, এবং চোখটা দেখো একদম হচ্ছে কুটুরির ভিতরে ঢুকে গেছে, এবং হচ্ছে একজোপথেলমে, যেটাকে বলা হচ্ছে একজোপথেলমে, এটাকে বলা হচ্ছে কি ক্লাউডি আই, যেটা বলে অপেক আই। আইটা সাদা হয়ে গেছে, ক্লাউডি আই অথবা হচ্ছে অপেক আই হয়ে গেছে। এবং মুখের ভিতরে হচ্ছে লালচে ঘা, ফিনের কাছে ফিনগুলো দেখো, ফিনগুলো লাল হয়ে গেছে, লালচে হয়ে গেছে। বডির ভিতরে এরকম, এটা একটা পার্ট দেখানো হচ্ছে, বডির ভিতরে হচ্ছে লালচে লালচে ঘা হবে। সাধারণত হচ্ছে ক্যাটফিশ জাতীয় ক্যাটফিশ হচ্ছে স্কেললেস হয়। স্কেললেস হওয়াতে কি হয়, সহজে এদের বডির ভিতরে কোথায় ঘা হয়, ঘায়ের মতো লাল লাল দেখা যায়, এবং মুখের দিকে বেশিরভাগই অ্যাডারসিলোসিসের সিমটমগুলো বেশিরভাগই হচ্ছে মুখের দিকে দেখা যায়। গ্রস সাইন যেটা দি স্কিন লসেস পিগমেন্টেশন, এ ফাউল স্মেলিং গ্যাস ইজ ইমিডিয়েট হোয়েন দ্য স্কিন ইজ ইনসিস্ট। ফাউল স্মেলিং মানে কি, একটা ব্যাড একটা স্মেল হয়, সেটা হচ্ছে যখন হচ্ছে স্কিনকে হচ্ছে কাটা হয়, তখন হচ্ছে একটা ফাউল একটা বাজে একটা গন্ধ পাওয়া যায়। ইন্টারনালি দেয়ার ইজ জেনারেলাইজ হাইপার এমিয়া অ্যান্ড ইনলার্জমেন্ট অফ দ্য লিভার অ্যান্ড কিডনি। সাধারণত ইন্টারনাল যদি অর্গানগুলো হয়, এবং এটা হচ্ছে সেপ্টিসেমিক ডিজিজ। অ্যাডারসিলোসিস কিন্তু সেপ্টিসেমিক ডিজিজ, ব্লাডের মাধ্যমে হচ্ছে বডিতে ছড়ে যায়, এবং হচ্ছে কি ইন্টারনালি কি হচ্ছে হাইপারেমিয়া অ্যান্ড ইনলার্জমেন্ট অফ দি লিভার অ্যান্ড কিডনি। লিভার এবং কিডনি হচ্ছে বড় হয়ে যায়, লার্জ হয়ে যায় ডিউ টু দ্য ইনফেকশন অফ এডওয়ার্সিলা। ইনফেকশন ইউজুয়ালি অকার্স ডিউরিং দ্য ওয়ার্ম অ্যান্ড সামার মান্থ। সাধারণত হচ্ছে যখন হচ্ছে টেম্পারেচার হাই হয়, তখন হচ্ছে এডওয়ার্সিলার ইনফেকশনগুলো দেখা যায়। বাংলাদেশে অনেক সময় তোমার উইন্টারে পাওয়া যায়। এফেক্টেড ফিশ লস মোবিলিটি অফ দি কোরাল অর টেল পোর্ট্রেশন অফ দি বডি। তাদের হচ্ছে মুভমেন্ট হচ্ছে লস করে যায়, এর কারণ হচ্ছে মাথার দিকে ইনফেকশন দেখা যায়, আর হচ্ছে লেজের দিকে কিছু ইনফেকশন দেখা যায়, যার জন্য হচ্ছে এদের মুভমেন্ট লস হয়ে যায়। এবং হচ্ছে ইনফেকশন মে কজ লেশনস ইন দি ডার্মিস, মাসকুলেচার অ্যান্ড ভিসকারাল অর্গানস অফ দি হোস্ট। লেশনগুলো সাধারণত কোন কোন জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে ডার্মিসে দেখা যায়, মাসকুলেচার হচ্ছে মাংসপেশির ভিতরে দেখা যায়, এবং হচ্ছে ভিসেরাল অর্গান অফ দি হোস্ট। ভিসেরাল অর্গান মানে কি, যে ইন্টেস্টাইনের দিকে যে অর্গানগুলো আছে, যে লিভার কিডনি যেগুলো বললাম, যেগুলো হচ্ছে ভিসেরাল অর্গান, লিভার ইন্টেস্টাইনের সাথে যেগুলো হচ্ছে লাগা থাকে, সেই অর্গানগুলোতে হচ্ছে এই লেশন দেখা যায়। তো ডায়াগনোসিস কি হতে পারে, bacteria is easily isolated from muscles and internal organs of the clinically diseased fish on most general purpose. ব্রেন হার্ট ইনফিউশন আগার, BHIA বলে সব সংক্ষেপে, অথবা হচ্ছে টিপটিক ছয় আগার। ব্রেন হার্ট ইনফিউশন আগার অথবা হচ্ছে টিপটিক ছয় আগার, এগুলো হচ্ছে স্পেশাল কাইন্ড অফ নিউট্রিয়েন্ট সমৃদ্ধ আগার, যেগুলো হচ্ছে ইনিকুলেট করলে এই এডওয়ার্সিলা ব্যাকটেরিয়াটা হচ্ছে আইডেন্টিফাই করা সম্ভব হয়। প্রিভেনশন হচ্ছে কি, ওয়াটার কোয়ালিটি ইমপ্রুভ করতে হয়, শকিং ডেন্সিটি যদি কমায় দেওয়া যায়, সেক্ষেত্রে সেটাকে প্রিভেনশন করা যায়। আর যদি ডিজিজটা হয়ে যায় হচ্ছে সার্টেন পর্যায়ে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ অক্সিটেট্রাসাইক্লিন যদি অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে রিমেডি আফটার ডিজিজ হয়ে যাওয়ার পরে। যদি হচ্ছে যদি ডিজিজটা হয়ে গেছে, তখন যদি অক্সিটেট্রাসাইক্লিন দেওয়া হয়, তাহলে হচ্ছে এই ডিজিজ থেকে উপশম হওয়া যায়। তবে অক্সিটেট্রাসাইক্লিন সবসময় উপকার পাওয়া যাবে এরকম নয়। যদি হচ্ছে যেই এডওয়ার্সিলা দ্বারা হচ্ছে তোমাদের আমি হয়তো মলিকুলার লেভেলে কিছু পড়াবো তোমাদের, আমি যদি সময় পাই, ক্লাসে যদি সময় থাকে, সেটা হচ্ছে যে মলিকুলার লেভেলে মাসের কিছু ডায়াগনোসিস আছে। আমি যে অক্সিটেট্রাসাইক্লিন দিলেই যে মাসের ডিজিজ ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এবং কখন অক্সিটেট্রাসাইক্লিন দিলে হচ্ছে মাসের ডিজিজ ভালো হবে এবং কখন ভালো হবে না, শুধু অক্সিটেট্রাসাইক্লিন না, অন্য যে কোনো টেট্রাসাইক্লিন বা অন্য যে কোনো ধরনের হচ্ছে রিফামাইসিন আর যে অ্যান্টিবায়োটিক আছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো দিলেই যে ওই ডিজিজটা ভালো হবে সবসময় কিন্তু তা হয় না। এবং কখন কোন ক্ষেত্রে কোন অ্যান্টিবায়োটিকটা আমি চুজ করব দেওয়ার জন্য, সেটা আমি হচ্ছে তোমাদের একটু মলিকুলার লেভেলে কিছু পড়াবো ফিশের ডিজিজ ডায়াগনোসিসের ক্ষেত্রে, এবং হচ্ছে আমি কোন ট্রিটমেন্টটা অ্যাপ্লাই করব সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিছু হচ্ছে মলিকুলার লেভেলে কিছু স্টাডি করব আমরা।
কিছু পড়াশোনা করব যে কিভাবে আমি বুঝবো যে আমি এই অক্সিটেট্রাসাইক্লিন বা টেট্রাসাইক্লিন দিলে হচ্ছে মাছের ডিজিজ ভালো হবে। এটা একটা নির্দিষ্ট একটা ডায়াগনোসিস প্রসিডিউর আছে। সেই ডায়াগনোসিস প্রসিডিউরের মাধ্যমে আমরা হচ্ছে ল্যাবে ডায়াগনোসিস এবং ইজিলি আমরা যদি আমরা হচ্ছে দক্ষ হ্যান্ড থাকে, আমরা যদি করতে পারি, আমাদের নলেজ থাকে, আমরা কিন্তু ল্যাবে ওইটা করতে পারি। করে হচ্ছে যেমন কিছুদিন আগে ময়মনসিংহতে এরকম এক লোকের পুকুরে এরকম বড় বড় পাঙ্গাস মাছ মরে যাচ্ছিল। তারপরে যোগাযোগ করলো আমার সাথে আর মাহবুব স্যার বা বায়োটেকনোলজি মাহবুব স্যারের সাথে যোগাযোগ করলো। তারপর আমরা সেখানে স্যাম্পল আনলাম, আনার পরে তাদের কথা হচ্ছে ডিজিজটা কেন হচ্ছে, এখন কি করে তাদের এই মাছের ডিজিজটা হচ্ছে ভালো হবে। তার মানে তারা অলরেডি হচ্ছে কিছু মেডিসিন তারা প্রয়োগ করেছে, কিন্তু ভালো হচ্ছে না এবং মাছ মারা যাচ্ছে। তারপরে এনে আমরা দেখলাম যে আমরা যে ধরনের অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে পারমিটেড ফর ফিশ ডিজিজ কন্ট্রোলের জন্য, সব অ্যান্টিবায়োটিক কিন্তু পারমিশন দেয় না অ্যাপ্লাই করার জন্য, সেইগুলো হচ্ছে কাজ করছে না। তারপরে আমরা কি করলাম, ল্যাবের ভিতরে হচ্ছে অ্যান্টিবায়োটিক কিছু ডিস্ক আছে, সেটা কিভাবে কাজ করছে না সেটা আমরা বুঝবো কিভাবে। এটা অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট বলে একটা, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি অনেক রকম অ্যান্টিবায়োটিক দিয়ে সেই ব্যাকটেরিয়াটাকে কালচার করে সেখানে হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকগুলো দেখা হয় যে তারা আসলে কাজ করছে কিনা। সেটা কিভাবে বুঝবো, যদি অ্যান্টিবায়োটিক ডিস্কের আশেপাশে দিয়ে ব্যাকটেরিয়াগুলো মরে যায়, খালি চোখে তুমি দেখতে পারো মরে যায়, যদি না গ্রো করতে পারে তাহলে বোঝা যায় যে হ্যাঁ এই অ্যান্টিবায়োটিক দ্বারা ব্যাকটেরিয়াকে কিল করা সম্ভব। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ডিস দেওয়া আছে কিন্তু সেই কালচার মিডিয়াতে ব্যাকটেরিয়াটা গ্রো করতেছে, তার মানে হচ্ছে ওই ব্যাকটেরিয়ার ভিতরে অলরেডি সেই অ্যান্টিবায়োটিকটাকে রেসিস্টেন্স করার মতো তাদের যে ক্যাপাবিলিটি সেটা তারা হচ্ছে অর্জন করে ফেলছে। তখন ওই অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করার পরেও আর কাজ হয় না। তখন কি করতে হয়, নতুন কোনো অ্যান্টিবায়োটিক অথবা নতুন কোনো ট্রিটমেন্ট খুঁজতে হয়। এই জন্য যদিও বলতেছি যে আমরা অ্যাপ্লাই অক্সিটেট্রাসাইক্লিন সেটা দিলে হচ্ছে অ্যাডার্সিলোসিস ডিজিজ থেকে হয়তো রিমুভ করা সম্ভব, কিন্তু সবসময় যে অক্সিটেট্রাসাইক্লিন তুমি প্রেসক্রাইব করে দিবে ফিশারম্যানকে যে তুমি অক্সিটেট্রাসাইক্লিন দাও ভালো হয়ে যাবে, কিন্তু সবসময় সেটা তুমি করতে পারবে না। তুমি সেটা প্রেসক্রাইব করার আগে তোমাকে হচ্ছে ল্যাবে আগে টেস্ট করে দেখতে হবে যে এই অ্যান্টিবায়োটিক দিয়ে আমার কাজ হবে কিনা, যেটা বললাম অ্যান্টিবায়োটিক সেন্সিটিভ টেস্ট করে দেখতে হবে যে কাজ হবে কিনা। আর যদি কাজ না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে নতুন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হবে, সেটাও ল্যাবে টেস্ট করে দেওয়া সম্ভব। দেন হচ্ছে বিব্রিওসিস, বিব্রিও গ্রুপের যে ব্যাকটেরিয়া দ্বারা হয় ফিশের ডিজিজ, সেগুলোকে হচ্ছে বিব্রিওসিস ডিজিজ বলা হয়। সাধারণত হচ্ছে এই বিব্রিওসিস ডিজিজটা মোস্ট অফ দি টাইম ফ্রেশ ওয়াটার ফিশে কম্পারেটিভলি কম দেখা যায় না তা বলবো না, কম্পারেটিভলি ফ্রেশ ওয়াটার ফিশে বিব্রিওসিস কম হয়। বিব্রিওসিস ডিজিজটা বেশিরভাগই হয় হচ্ছে ব্র্যাকিশ অ্যান্ড হচ্ছে মেইন ওয়াটারের ক্ষেত্রে। মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ব্র্যাকিশ এবং হচ্ছে মেইন ওয়াটার ফিশের ক্ষেত্রে হচ্ছে বিব্রিওসিস ডিজিজটা হয়। তাহলে কি গ্রস সাইন কি হতে পারে, দি ফার্স্ট সাইন্স অফ দ্য ডিজিজ আর ইউজুয়ালি অ্যানোরেক্সিয়া অর লস অফ অ্যাপিটিট, মাছ তো খাবে না, অসুখ হলে মানুষই খাওয়া দাওয়া করে না, মাছ তো খাওয়া দাওয়া করে না, উইথ ডার্কেনিং আইদার অফ দি হোল ফিশ অফ এ পার্টিকুলার অফ দি ডরসাম অর ব্যাক। এতে কি হতে পারে, বডিটা হচ্ছে বিব্রিওসিসের একটা সাইন হচ্ছে ফিশের হচ্ছে বডির ভিতরে হচ্ছে ডার্কেনিং, ডার্ক কালার হয়ে যাবে, বডির একটা নির্দিষ্ট একটা সাইডে হতে পারে অথবা পুরো বডিতে হচ্ছে এই ডার্কেনিং ব্ল্যাক কালার হয়ে হবে। আদার কমন সাইন্স অফ বিব্রিওসিস আর হেমোরেজিক স্পট অন দি ডিফারেন্ট পার্টস অফ দি বডি। হেমোরেজিক মানে হচ্ছে রক্তাক্ত, যে রক্তের মতো যে স্পট কতগুলো, এগুলো বডির বিভিন্ন জায়গায় স্পট দেখা যাবে। নেক্রোটিক ফিন্স হচ্ছে ফিনের কাছে হচ্ছে লালচে হচ্ছে ফিনগুলো মানে খসে যাচ্ছে, এরকম ধরনের কিছু সাইন থাকবে। আই অপাসিটি, যেটা আমি আগের বার দেখাচ্ছি, আই অপাসিটি দেখা যাবে হচ্ছে একজোপথেলমিয়া। একজোপথেলমিয়া কি জিনিস আমি তোমাদের পরবর্তী ছবি দেখাবো। একজোপথেলমিয়া হচ্ছে আই অপাসিটি, হচ্ছে চোখটা যেটা হচ্ছে ঘোলা হয়ে যায় অথবা সাদা হয়ে যায়, সেটা হলো আই অপাসিটি অথবা হচ্ছে আই ক্লাউডনেস। আর একজোপথেলমিয়া কাকে বলে, চোখ বের হয়ে আসা, হ্যাঁ দুই পাশে যে চোখ থাকে ইউনি আর বাইলেটারাল একজোপথেলমিয়া বলে। অনেক সময় চোখের কুটুরির ভিতরে চোখ থাকে এবং এটা কিন্তু লেবেল করা থাকে, মুখের সাথে একটা লেবেল করা থাকে। যখন হয় কি একজোপথেলমিয়ার ক্ষেত্রে হচ্ছে কুটুরি থেকে চোখ দুটো হচ্ছে বাইরে বের হয়ে আসে, অনেক সময় হচ্ছে সাদা হয়ে বাইরে বের হয়ে আসে, অনেক সময় হচ্ছে চোখটা ব্ল্যাকই আছে ভিতরে, কর্নিয়া যেটা সেটা ব্ল্যাকই আছে, কিন্তু কুটুরি থেকে দুইটা চোখে মাছের হচ্ছে দুই পাশে দুইটা চোখ হচ্ছে কুটুরি থেকে বের হয়ে আসছে, এটাকে বলা হচ্ছে একজোপথেলমিয়া। Bibriosis usually occurs in the warm summer month, যখন টেম্পারেচার হাই থাকে, especially when the stocking densities are high. When an outbreak occurs, mortality of 50% or higher can be observed in young fish. তার মানে হচ্ছে বিব্রিওসিসে 50% or more than 50% পর্যন্ত হচ্ছে মর্টালিটি দেখা যেতে পারে। When harvested, fish may have large necrotic lesions in the middle of the muscle mass.
নাক নেক্রোটিক লেশন দেখা যাবে, তার মানে যে ক্ষত, একদম গভীর ক্ষত দেখা যাবে, বড় রকমের গভীর ক্ষত দেখা যাবে হচ্ছে মাসেলের ভিতরে, যখন হচ্ছে ফিশকে আমরা হচ্ছে যদি ধরি বা কাছে এনে দেখি আমরা। যদিও মোস্ট অফ দি কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে সামার হয়, কিন্তু বাংলাদেশে কিন্তু উইন্টারের ডিজিজটা বেশি হয়। আমাদের বাংলাদেশ যে উইন্টার, বিশেষ করে উইন্টারের যখন মানে শুরুর দিকে অথবা শেষের দিকে, এই দুইটা সিজনে অথবা যখন অনেক বেশি ঠান্ডা পড়ে যায়, মাছের হচ্ছে ইমিউনিটি তখন কমে যায়, নড়াচড়া করে, ওই সময় কিন্তু ডিজিজ দেখা যায়। কিন্তু আমি জানি না কেন জানি বলে যে সবসময় উইন্টারে সরি সামারে ডিজিজ, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগই আমি দেখি আমার ল্যাবে আমি যখন ফিল্ডে কাজ করতে যাচ্ছি তখন বেশিরভাগই দেখতে পাচ্ছি হচ্ছে নভেম্বরের দিকে, নভেম্বর ডিসেম্বর, স্পেশালি আমি নভেম্বরের দিকে মাছ কালেকশন করার সময় তখন দেখতে পাই যে মাছের ভিতরে মরক দেখা যাচ্ছে, এবং হচ্ছে ওই সময় ফার্মগুলোতে বেশি ডিজিজ আক্রান্ত ফিশ পাওয়া যায়। Diagnosis squash preparation of kidney, liver, spleen, necrotic muscles, tissue and other organs reveal the bacterium. Squash preparation আমি বলেছিলাম তোমাদের আগেও, স্লাইডের উপর রেখে আরেকটা স্লাইড দিয়ে পাতলা করে টেনে নিয়ে গেলে একটা সিঙ্গেল, এমন ভাবে নিতে হয় যেন একটা সিঙ্গেল আবরণ পরে, সেটা নিয়ে যদি মাইক্রোস্কোপের নিচে দেখা হয় অনেক সময় দেখা যায়। The pathogens can usually be isolated from infected organs in pure culture using standard bacteriological media. স্ট্যান্ডার্ড ব্যাকটেরিওলজিক্যাল মিডিয়া যেটা বোঝানো হচ্ছে একটা নিউট্রিয়েন্ট পাওয়া যায়, নিউট্রিয়েন্ট সমৃদ্ধ মিডিয়া, একটা নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড, সব ব্যাকটেরিয়ার জন্যই সুইটেবল, সব রকম ব্যাকটেরিয়া গ্রো করে। আর একটা পাওয়া যাচ্ছে স্পেশাল কিছু নিউট্রিয়েন্ট, এবং ওই স্পেশাল নিউট্রিয়েন্টে শুধু স্পেশাল ব্যাকটেরিয়াই গ্রো করানো যায়, সেটাকে বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে পিওর কালচার, যেটা হচ্ছে আমরা আগার প্লেটের মাধ্যমে অথবা হচ্ছে যখন হচ্ছে আমরা ওই নিউট্রিয়েন্টের ভিতরে আগার মিডিয়া অ্যাড করবো তখন হচ্ছে এটা সলিড হবে, শক্ত হবে, তখন আমরা হচ্ছে প্লেটে কালচার করতে পারবো। আবার হচ্ছে মিডিয়া তৈরি করা যায় আরেকভাবে, সেটা হচ্ছে স্পেশাল নিউট্রিয়েন্ট সমৃদ্ধ থাকবে, সেখানে হচ্ছে আমরা ডিসইনফেক্টেন্ট করে হচ্ছে যে ডিস্টিল ওয়াটার, সেই ওয়াটারটাকে আমরা মিক্স করে একটা হচ্ছে সলিউশন তৈরি করে লিকুইড থাকে, ব্রথ মিডিয়া বলে, সেই ব্রথ মিডিয়াতেও কালচার করা যায়। যখন আমি ব্রথ মিডিয়ার মধ্যে হচ্ছে আগার অ্যাড করব, আগার হচ্ছে কি মেরিন সিড থেকে তৈরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাউডার এক্সট্রাক্ট হোয়াইট কালারের, সে যখন আমরা ওই ব্রথ মিডিয়াতে হচ্ছে আমরা আগার অ্যাড করব তখন হচ্ছে এটা সলিড হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, আর যখন আগার অ্যাড না করবো তখন হচ্ছে লিকুইড থাকে, সেটাকে বলা হচ্ছে ব্রথ মিডিয়া। দুই রকমের মিডিয়া হয় কালচারের জন্য, একটা হচ্ছে ব্রথ মিডিয়া, একটা হচ্ছে আগার মিডিয়া। ব্রথ মিডিয়া যেটা বললাম লিকুইড থাকবে, আর আগার মিডিয়াটা হচ্ছে সলিডিফাইড হবে, শক্ত হবে, যেটা আমরা তোমরা দেখেছো অ্যাজ ইউজুয়াল পেটি ডিশের ভিতরে কালচার করা হয়। প্রিভেনশন কন্ট্রোল অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে যে ওয়াটার কোয়ালিটিটা মেনটেন করতে হয়, গুড হাজবেন্ডারি প্র্যাকটিস করতে হয়, স্টকিং ডেন্সিটি লোয়ার রাখতে হয়, এবং বলা হচ্ছে যে অ্যাপ্লাই অক্সিটেট্রাসাইক্লিন আর হচ্ছে নাইট্রোফিউরাজন, এই দুইটা করা হয়, অথবা হচ্ছে আরেকটা হতে পারে ভ্যাকসিন, ফিশকে আমরা হচ্ছে ভ্যাকসিন দিতে পারি আমরা। যাই হোক, আমি আবার বললাম যে অক্সিটেট্রাসাইক্লিন দাও অথবা টেট্রাসাইক্লিন দাও, সেটা দেওয়ার আগে অবশ্যই এটা দিলেই যে ফিশের ডিজিজ পুরোপুরি কন্ট্রোল হবে এরকম কোনো কথা নেই, নাও হতে পারে আবার হতেও পারে। এর জন্য হচ্ছে কোনটা দিয়ে হচ্ছে ইফেক্টিভলি ডিজিজকে কন্ট্রোল করা যাবে সেটার জন্য হচ্ছে কিছু টেস্ট করে নিতে হয়। বিব্রেসিস যেটা বলেছিলাম, দেখো বডির ভিতরে হচ্ছে কি, দেখো পুরো বডির ভিতর কি ডার্ক হয়ে গেছে, এটা কিন্তু একটা তেলাপিয়া ফিশ। দেখো তেলাপিয়া ফিশের পুরো বডির ভিতরে অলমোস্ট প্রায় এই যে দেখো ফিনের কাছে দিয়ে, মাথার কাছে দিয়ে বিভিন্ন জায়গায় হচ্ছে ডার্ক স্পট দেখা দিয়েছে। আবার হচ্ছে হেমোরেজিক অথবা নেক্রোটিক লেশন, ফিনের গুড়ার মধ্যে হচ্ছে নেক্রোটিক লেশন দেখা দিয়েছে। যদি দেখো এটা হচ্ছে এটা রেইনবো ট্রাউট, সম্ভবত এটা রেইনবো ট্রাউট, এটা হচ্ছে কোল্ড ওয়াটার ফিশ। দেন মোটাল অ্যারোমোনাস সেপ্টিসেমিয়া, যেটা আমরা বলা হচ্ছে অ্যারোমোনোসিস ডিজিজ বলা হয়। সাধারণত যে অ্যারোমোনাস গ্রুপের যে ব্যাকটেরিয়া দ্বারা হয় সেটা হচ্ছে মোটাল অ্যারোমোনাস সেপ্টিসেমিয়া বলে। কি ধরনের ফিশ? তেলাপিয়া, মিল্ক ফিশ, গোল্ড ফিশ, ক্যাটফিশ, বিভিন্ন রকমের স্নেক হেড, দেন হচ্ছে কই মাছ, যেটা হচ্ছে ক্লাইম্বিং পার্টস বলি, দেন হচ্ছে মুরেট, বিভিন্ন রকম অনেক রকমের ফিশ। অলমোস্ট অ্যারোমোনাস ব্যাকটেরিয়া দ্বারা অলমোস্ট সব ধরনের ফিশই ইনফেক্টেড হয়, অলমোস্ট ইভেন কার্প জাতীয় ফিশও ইনফেক্টেড হতে পারে এই অ্যারোমোনোসিস ডিজিজ দ্বারা। গ্রস সাইন কি হতে পারে? External signs of mortal aromonar disease are vary from darkening in color. The ulcers are usually shallow and surface may go brown as it necrosis or decays. কি হবে? আলসার হবে, এবং আলসারগুলো সাধারণত হচ্ছে ডিপ আলসার হবে না, শ্যালো টাইপের আলসার হবে। স্কিনের উপরের দিকে হচ্ছে শ্যালো টাইপের আলসার হবে, এবং হচ্ছে এই আলসারগুলো হচ্ছে অনেক সময় হচ্ছে ব্রাউন কালার ধারণ করে। Other disease signs are scale loss, mouth sores, exophthalmia and a
অ্যান্ড আই অপাসিটি। সেই সাথে হচ্ছে এই ধরনের সিমটমগুলো দেখা দিবে। Effects on host: the organism is transmitted through the mouth but may also enter through the skin or gill abrasion. তার মানে কি হচ্ছে মাউথ দ্বারা, তার মানে যখন তুমি ফিশ খাচ্ছে সে থেকে ইন্টেস্টিনাল সিস্টেম দ্বারা হচ্ছে এই ডিজিজটা হচ্ছে ভিতরে হচ্ছে ট্রান্সমিট হচ্ছে, অথবা হচ্ছে গিল অথবা হচ্ছে স্কিন দ্বারাও হতে পারে। মর্টালিটি সাধারণত হচ্ছে অনেক বেশি হয় এবং কি কোনো কোনো রিসার্চ পেপার হচ্ছে 80% মর্টালিটি পর্যন্ত হচ্ছে আইডেন্টিফাই করেছে। ডায়াগনোসিস কি হবে? স্কোয়াশ প্রিপারেশন, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম, স্কোয়াশ প্রিপারেশন করে পাওয়ারফুল মাইক্রোস্কোপের নিচে দেখলে অনেক যদি ফেনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানা থাকে তাহলে আমরা সেইভাবে করতে পারি, অথবা হচ্ছে আমরা এই ফিশ ডিজিজ আক্রান্ত জায়গা থেকে হচ্ছে আমরা স্যাম্পল নিয়ে যেটা হচ্ছে পেটি ডিশে কালচার করি। পেটি ডিশে কিন্তু কালচার করলেই যে তুমি সবসময় বুঝতে পারবে এমন কোনো কথা নাই। পেটি ডিশে কালচার করে যারা তো এক্সপার্ট, ল্যাবের দীর্ঘদিন ধরে কাজ করে, তারা কিন্তু পেটি ডিশে কালচার করার পর যখন ব্যাকটেরিয়াটা পেটি ডিশের ভিতরে দেখে, গ্রোথটা দেখে, ওদের করণে দেখে, অনেকে যারা খুব এক্সপার্ট থাকে দেখে প্রাইমারিলি বলতে পারে যে হ্যাঁ এটা হতে পারে, এই ব্যাকটেরিয়া হতে পারে। কারণ হচ্ছে পেটি ডিশে কালচার করার পরে সার্টেন টাইপের ব্যাকটেরিয়া কিছু স্পেশাল টাইপের কালার দেয়। কোনো কোনো ব্যাকটেরিয়া হচ্ছে কালচার হওয়ার পরে কি হয়, গ্রিন কিছু পিগমেন্টেশন দেয়, গ্রিনিশ পিগমেন্টেশন দেয়, কেউ রেডিশ পিগমেন্টেশন দেয়, কেউ ব্রাউনিশ পিগমেন্টেশন দেয়। কোনো কোনো ব্যাকটেরিয়া আছে হচ্ছে শুধুমাত্র হোয়াইট, ক্রিমি যে কালার আছে, ক্রিমের মতো আমরা যে মুখে ক্রিম দিই সেই ক্রিমের কালার, সেই ক্রিমি কালার দেয় অনেক সময় দেখে। এবং কলোনি, অনেকে হচ্ছে কলোনি স্ট্রাকচার দেখে বুঝতে পারে যে কলোনিটা কিভাবে গ্রো করছে ব্যাকটেরিয়াটা, সে দেখে বুঝতে পারে। তো কিন্তু সেটা তুমি হচ্ছে প্রাইমারি অনুমান করতে পারবা, কিন্তু সেটাকে তুমি কনফার্ম করতে পারবে না। কনফার্ম করতে গেলে কি হবে, প্রাইমারি কনফার্মেশন হবে, তোমাকে তখন কতগুলো ফিজিওলজিক্যাল কিছু টেস্ট করতে হয়। ফিজিওলজিক্যাল টেস্ট কিরকম, যেমন হচ্ছে ব্যাকটেরিয়াটা গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ। তারপরে কিছু কেমিক্যালস আছে, যেমন হচ্ছে অক্সিডেজ একটা কেমিক্যালস আছে, সেই অক্সিডেজের পজিটিভ হলে একরকম ব্যাকটেরিয়া হবে, নেগেটিভ হলে আরেকরকম হবে। তারপর সাইটোক্রোম আছে, এরকম আরো না প্রায় হচ্ছে তোমার 30-40টার মতো কিছু ফিজিওলজিক্যাল অথবা ফেনোটাইপিক্যাল টেস্ট আছে, সেইগুলো করতে হয়। দেন হচ্ছে ব্যাকটেরিয়াটার মর্টাল না নন মর্টাল সেটাও কিন্তু স্লাইডের নিচে নিয়ে দেখতে হয়। দেখার পরে এটা কি হলো, তাহলে ফেনোটাইপিক্যালি আইডেন্টিফিকেশন করলা। প্রথমে একটা চোখে খালি চোখে দেখলা, দেন হচ্ছে কিছু কেমিক্যাল টেস্ট করলা, করে হচ্ছে ফেনোটাইপিক্যাল আইডেন্টিফিকেশন করলা, অথবা হচ্ছে তুমি ব্যাকটেরিয়া মোটিলিটি শেপ সাইজ দেখে সেটা হচ্ছে করলা। তারপরেও অনেক সময় হচ্ছে এটাও প্রাইমারি অ্যাজাম্পশন, তারপরেও অনেক সময় এটা কনফার্ম করা যায় না। কিন্তু মলিকুলার মেথড আইডেন্টিফাই হওয়ার আগে কিন্তু এই মেথডগুলোর দ্বারা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফাই করা হতো। তারপরে কি হলো, আস্তে আস্তে যখন হচ্ছে বায়োটেকনোলজিক্যাল মলিকুলার মেথডগুলো আসলো, এখন আমরা যেটা করি কি, যে বায়োকেমিক্যাল টেস্টগুলো আছে ল্যাবে, সেই বায়োকেমিক্যালগুলো টেস্টগুলো করে আমরা একটা ধরে রাখি যে এই ধরনের, যেটা এক্সপার্ট হলে তারা অনেক সময় বলে দিতে পারে না এটা কনফার্মলি অ্যারোমোনাস হবে নাকি অন্য ব্যাকটেরিয়া হবে, বলে দিতে পারে। তারপরেও দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে জেনাস পর্যন্ত বলা যায়, কিন্তু স্পেসিস পর্যন্ত বলা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে অ্যারোমোনাসের যে 3-4 রকমের স্পেসিস বললাম, দেখা যাচ্ছে সবাই সেম টাইপের রিয়েকশন দিচ্ছে। তো তখন আমি কনফার্মেশন করতে গেলে কি করতে হবে, তখন এই ব্যক্তিকে কনফার্মেশন করতে গেলে তখন হচ্ছে আমাদেরকে ডিএনএ তে চলে যেতে হয়, তখন মলিকুলার মেথড এখন চলে আসছে। হ্যাঁ কিছু বলো। শোনা যাচ্ছে না, সাউন্ড আসতেছে না। সবারই কি একই অবস্থা? হ্যালো, না ম্যাম, না শুনতে ম্যাম, শুনতে না ম্যাম, পাচ্ছি তো। আমরা তো শুনতে পাচ্ছি, হয়তো ওর প্রবলেম হতে পারে। হ্যাঁ হয়তো ওর সমস্যা হচ্ছে। তুমি একটু দেখো তাহলে, কারণ আমি কিন্তু যথেষ্ট জোরে কথা বলতেছি, মাউথ কাছে নিয়েই কথা বলার চেষ্টা করতেছি। একটু দেখো, তুমি দেখো তোমার এখানে, কারণ আমি তো আমার এখানে তো কোনো প্রবলেম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছো? কে বলতেছিলা, সিনথিয়া নাকি কার প্রবলেম হচ্ছিল, কার? ম্যাম দিশার, তাহরিমা দিশা, ও ও মনে হয় শুনতে তাহরিমা, পাচ্ছে না। আচ্ছা এখন শুনতে পাচ্ছো? তাহরিমা, তাহরিমা, তাহরিমা শুনতে পাচ্ছো? ম্যাম মনে হয় ও এখনো শুনতে পাচ্ছে না। ওর হচ্ছে আনমিউট করা, মিউট করা, তো কথা বললে তো শুনতে পেতাম। তুমি তোমার হেডফোনটা চেক করো, যেটা বলতেছিলাম। তারপরে এখন কি করি আমরা, তখন যখন আমরা হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট করেও আমরা হচ্ছে হয়তো ম্যাক্সিমাম জেনাস পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি। শুনতে পাচ্ছো তাহরিমা? হ্যালো, যাক যেটা বলতেছিলাম, ম্যাম তাহলে শুনতে পাচ্ছে না, ওর মনে হয় ডিভাইসে প্রবলেম।
একটু ট্রাই করো তাহারিমা, তুমি একটু ট্রাই করো ওটা ই করতে। আমার এখানে প্রবলেম হচ্ছে না, অন্যরা শুনতে পাচ্ছে। যেটা বলতেছিলাম, তারপরে কি হবে, ওটাকে আমরা ব্যাকটেরিয়াটাকে বায়োকেমিক্যাল টেস্ট করার পরে আমরা জেনাস পর্যন্ত সাধারণত করা যায়, স্পিসিস পর্যন্ত করা যায় না, যায় অনেক সময় কিছু কম্পিউটার বেস সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে তখন ওই বায়োকেমিক্যাল যে 20-30 রকম, অনেক সময় 50 রকমের টেস্ট করা যায়। সেই টেস্টগুলো করে টেস্টের পজিটিভ নেগেটিভ রেজাল্ট যখন হচ্ছে সেই সফটওয়্যার দেওয়া হয়, তখন অনেক সময় হচ্ছে গেস করা হয় যে হয়তো অ্যারোমোনাস হাইড্রোফিলা না অ্যারোমোনাস সরবিয়া নাকি অ্যারোমোনাস স্যালমোনেসিসা, এটা করে দেওয়া হয়। কনফার্মেশন করার জন্য তখন আমাদের হচ্ছে মলিকুলার পর্যায়ে চলে যেতে হয়। এখন এই সায়েন্সের অগ্রগতির সাথে সাথে অনেক রকমের মলিকুলার মেথড তৈরি হচ্ছে, তার মধ্যে যেটা এখন সবচেয়ে মানে ওয়াইডলি ব্যবহার করা হয় এবং কম্পারেটিভলি খরচও কম, সেটা হচ্ছে 16S rRNA মেথড, PCR বেসড 16S rRNA মেথড। এর কিছু ইনস্ট্রুমেন্ট আছে, কিছু যন্ত্রপাতি আছে। এগুলোর জন্য কি করতে হয়, ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেই ডিএনএ আইসোলেট করতে হয়। একটা এখন হচ্ছে কমার্শিয়ালি ব্যাকটেরিয়ার ডিএনএ আইসোলেট করার জন্য কমার্শিয়াল কিট পাওয়া যায়। সেই কিটগুলো কিনে ব্যাকটেরিয়াকে ল্যাবের ভিতরে কালচার করে সেটাকে হচ্ছে এটা থেকে হচ্ছে ডিএনএ আইসোলেট করা হয়। সেলের যে আদার্স পার্ট আছে সেটাকে রিমুভ করে শুধু ডিএনএ আইসোলেট করার পরে সেই ডিএনএ কে হচ্ছে কিছু হচ্ছে প্রাইমার পাওয়া যায়, ইউনিভার্সাল কিছু প্রাইমার পাওয়া যায়, আবার হচ্ছে কিছু স্পেসিফিক প্রাইমার আছে, সেই প্রাইমার দিয়ে অনেক সময় হচ্ছে ডিটেকশন করা সম্ভব হয়। ওই প্রাইমার দিয়ে পিসিআর করলে যে নির্দিষ্ট একটা জিন, সব ব্যাকটেরিয়া কিছু নির্দিষ্ট হচ্ছে কিছু কি বলবো ওটাকে হলো কনজারভেটিভ জিন, যেমন সাধারণত জিন কিন্তু আমাদের ইভেন ব্যাকটেরিয়ার জিনের ক্ষেত্রে বেশি হয়, যেটা জিন কিন্তু এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে মুভ করতে পারে, হরিজন্টালি মুভ করতে পারে অথবা ভার্টিক্যালি মুভ করতে পারে। কিরকম মুভ করতে পারে, এনভায়রনমেন্টের মাধ্যমে এমন ভাবে মুভ করবে তুমি টেরই পাবে না। যে মিউটেশন হয়, যে ভাইরাসের যে মিউটেশন হচ্ছে, এটা কি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ জিনের ট্রান্সফার, এক প্যাথোজেন থেকে আরেক প্যাথোজেনে ট্রান্সফার হয়। তো দেখা কিছু 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 জিন আছে যে জিনগুলো হচ্ছে কখনো ট্রান্সফার হয় না ওই স্পেসিফিক ব্যাকটেরিয়ার জন্য, সেটা হচ্ছে কনজার্ভ। যেমন হচ্ছে আমি যদি বলি যে এডওয়ার্ড সিলার কথা বলি, এডওয়ার্ড সিলার ক্ষেত্রে কিছু জিন আছে সেটা হচ্ছে শুধু এডওয়ার্ড সিলার জন্য কনজার্ভ। আবার হচ্ছে ফ্লেভোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে কিছু জিন আছে সেটা কনজার্ভ, এটা কখনো চেঞ্জ হয় না। কিছু কিছু আছে চেঞ্জ হয়, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়াতে ট্রান্সফার হয়ে যায় মিডিয়ার মাধ্যমে বা পানির মাধ্যমে, অথবা হচ্ছে তাদের পাশাপাশি কন্ট্যাক্টের মাধ্যমে ট্রান্সফার হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। আবার কিছু কিছু আছে ওই ব্যাকটেরিয়ার জন্য ওটা হচ্ছে স্পেশাল, ওটা ওই ব্যাকটেরিয়াতে থাকবে এবং ওইটা কখনো চেঞ্জ হয় না। তখন হচ্ছে এই পিসিআর এর মাধ্যমে যদি আমরা ওই জিনটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা বলতে পারি অনেক সময় যে হ্যাঁ এই জিনটা যেহেতু কনজার্ভ এই ব্যাকটেরিয়ার ভিতরে, তার মানে হচ্ছে এই স্যাম্পলটা এই প্যাথোজেনটা হচ্ছে ওই স্পেসিফিক ব্যাকটেরিয়াতে। আর না হলে আমরা কি করতে পারি, 16S rRNA, 16S rRNA এটা ওয়ান কাইন্ড অফ, এটা একটা মেথড, মলিকুলার মেথড, এটাও এই কনজার্ভ ব্যাকটেরিয়ার উপরেই করা হয়। এটা হচ্ছে একটা মেশিন, স্পেশাল একটা মেশিন আছে, সেক্ষেত্রে এখানে কোনো প্রাইমারের প্রয়োজন হয় না। ইউনিভার্সাল কিছু প্রাইমার আছে সেগুলো দিয়ে হচ্ছে মেশিনের ভিতরে ঢুকিয়ে দিলে ওইখান থেকে হচ্ছে একটা রেজাল্ট আসবে, একটা সিকোয়েন্সিং দিবে। সেই সিকোয়েন্সিং কিছু ওই যে বললাম যে কনজার্ভ কোনো জিনের সিকোয়েন্সিং, সেই সিকোয়েন্সিংটা নিয়ে এসে আমরা যদি আমাদের কিছু বিভিন্ন রকম সফটওয়্যার বের হয়েছে এখন, সেই সফটওয়্যার মাধ্যমে অথবা হচ্ছে একটা এনসিবিআই জিন ব্যাংক বলে, তোমার নিউক্লিয়ার এনসিবিআই হচ্ছে নিউক্লিয়েটেড সেন্টার ফর, কি বলে এটাকে, এনসিবিআই হচ্ছে সেন্টার ফর কি বায়োটেকনোলজিক্যাল ইনস্টিটিউট, এটা হচ্ছে ইউএসএ তে আছে। আর এটা হচ্ছে ইএমবিসি, ইউরোপিয়ান মলিকুলার বায়োটেকনোলজিক্যাল ইনস্টিটিউট, এরকম বেশ অনেকগুলো সেন্টার আছে ওয়ার্ল্ডে, এটা অনলাইনে তোমার ফ্রি। তখন আমি যে 16S rRNA মেশিন থেকে যে আমাকে যে সিকোয়েন্সিংটা দিল, সেই সিকোয়েন্সিংটা অনলাইনে ঢুকে যদি আমি ওই ইনস্টিটিউটে ঢুকে বা ওই ডাটাবেজে ঢুকে যদি আমি সার্চ দিই, তখন ওই ডাটাবেজ থেকে আমাকে দেখাই দিবে যে হ্যাঁ তুমি যে ব্যাকটেরিয়াটা খুঁজে বের খুঁজতেছো সেই ব্যাকটেরিয়াটা হয় এডওয়ার্সিলা, অথবা যদি ফ্লেভোব্যাকটেরিয়াম হয় ফ্লেভোব্যাকটেরিয়াম, ওরা আমাকে একটা রেজাল্ট দিবে। তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি আমার ফিশে যে প্যাথোজেনটা অ্যাটাক করেছে, যে প্যাথোজেনটা ডিজিজে, সেই প্যাথোজেনটা হচ্ছে এডওয়ার্সিলাসিস অথবা এডওয়ার্সিলা অথবা হচ্ছে অ্যারোমোনাস হাইড্রোফিলা। এই মেথডগুলো আমি তোমাদেরকে একটা ক্লাসে পড়াবো যে কি কি ধরনের মেথড দ্বারা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে পড়াতে বললে প্র্যাকটিক্যাল ক্লাসে পড়াবো, আর না হলে আমি থিওরিতে তোমাদের পড়াবো যে আমরা ব্যাকটেরিয়াল ডিজিজটাকে যে কোন ব্যাকটেরিয়া দ্বারা, কারণ হচ্ছে তুমি যদি গ্রস সাইন পড়ো দেখবো অলমোস্ট প্রায় সেম টাইপের সাইন, ওই এই সাইন দেখে কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় আইডেন্টিফাই করা, এটা হয় না খুব বেশি এক্সপার্ট না হলে। তখন আমরা কি কি ধরনের মেথড দ্বারা হচ্ছে আমরা ব্যাকটেরিয়াটাকে
আইডেন্টিফাই করতে পারবো। মোটেল অ্যারোমোনাস সেপ্টিসেমিয়া দেখো কি ধরনের ঘা হয়, দেখো এগুলো কিন্তু ক্ষত হয়েছে, প্রত্যেকটা কিন্তু লেশন হয়েছে, কিন্তু লেশনগুলো কিন্তু অতটা ডিপ না। দেখো তাকিয়ে তোমরা ভালো করে ছবি দেখলে বুঝবা ডিপগুলো কিন্তু কিন্তু উপরেই আছে, স্কিনের উপরে মাসেলের ভিতরে হয়েছে, কিন্তু অতটা গভীর পর্যায়ে যায়নি। যেটা তোমার হচ্ছে আমি ফ্লেবোব্যাকটেরিয়ামের ক্ষেত্রে কলামনালিসিসের ক্ষেত্রে দেখাইছিলাম, কলামনালিসিস কিন্তু অনেকটা গভীর টাইপের হয়। দেখো তুমি মুখের দিকে যে ঘা হয়েছে, কিন্তু এগুলো অত গভীর হয়নি। দেন হচ্ছে সিউডোমোনাস সেপ্টিসেমিয়া আর হচ্ছে সিউডোমোনাসিসও বলা হয়। সিউডোমোনাসিস এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা হয়। এই ডিজিজটাকে হচ্ছে রেড স্পট ডিজিজ বলে। সাধারণত হচ্ছে সিউডোমোনাস গ্রুপের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া দ্বারা এই ডিজিজগুলো হয়। মিল্ক ফিশের হয়, গোল্ড ফিশ, তেলাপিয়া এই ধরনের ফিশের এই ডিজিজটা হয়। যদি আমি বলি সিমটম অলমোস্ট সেম। Disease usually causes hemorrhagic septicemia in the skin around the mouth and opercula and along the ventral of the abdomen or abdominal surface. The body surface may ooze blood and slime in the severe case. কি হবে, বডি যে সারফেস আছে অনেক সময় হচ্ছে ওজ ব্লাড মানে কি ব্লাড জমাট বাঁধবে সেটা, অথবা হচ্ছে স্লাইম হতে, and slime in the severe cases প্রচুর পরিমাণে ফিশের মধ্যে এমনিতে স্লাইম থাকে, কিন্তু ইন কেস অফ এই সিউডোমোনাসিসের ক্ষেত্রে স্লাইমটা হচ্ছে প্রচুর পরিমাণে হবে। and there is no reddening of the fins and anus. এই ডিজিজের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট সাইন সিম্পটম হচ্ছে লাল কালার হবে না। অন্যান্য ফিশের ক্ষেত্রে কি আমরা দেখছি যে ফিন এবং অ্যানাসের দিকে হচ্ছে লাল রঙের কালার হয়েছে, কিন্তু এই সিউডোমোনাসিস ডিজিজের ক্ষেত্রে ফিন এবং অ্যানাসের ক্ষেত্রে লাল হবে না। হ্যাঁ, সিউডোমোনাসিস তাহলে ঢুকে কোন দিক দিয়ে, ওরাল রোড অর থ্রু দ্য ব্রোকেন অর অ্যাব্রপ্ট স্কিন অ্যান্ড ড্যামেজ স্কিন। সিউডোমোনাসিসটা হচ্ছে বডির ভিতরে ঢুকে হচ্ছে ওরাল রোড অর্থাৎ মাউথ পার্ট দিয়ে ঢুকে, অথবা হচ্ছে যদি কোনো জায়গায় যদি কোনো কেটে যেয়ে থাকে, অথবা কোনো কারণে হচ্ছে কি বলতে পারবো, অনেক সময় হয় না যে ফিশ যখন কোনো কিছুতে গায়ে ঘষাঘষি করে একটা কি প্রাইমারি ইনজুরি হলো, ওটা কাটা যেটা বলে কাটছে, ওটা ইনফেকশন হয় না, ওই জায়গাগুলো দিয়েও ঢুকতে পারে, অথবা হচ্ছে ড্যামেজ গিল দিয়েও এই ডিজিজগুলা ঢুকে। Diagnosis কি করা হয়, usually can be isolated from the kidney and other or internal organs of the infected fish as well as from the lesion এবং কিডনি এবং হচ্ছে আদার ইন্টারনাল অর্গানস। ইন্টারনাল অর্গানস বলতে সাধারণত বোঝায় হচ্ছে কিডনিতে আছে ধরলাম, সাধারণত হচ্ছে অনেক সময় হচ্ছে ইন্টারনাল অর্গান যদি সেপ্টিসেমিক ডিজিজ হয়, ফিশের যদি সেপ্টিসেমিক ডিজিজ হয়, সেই সেপ্টিসেমিক ডিজিজ ইন্টারনাল কোন অর্গান থেকে তোমাদের মনে হয় যে কালেক্ট করলে পারবো আমরা? সেপ্টিসেমিক ডিজিজটা কি মনে হয় তোমাদের, কে বলতে পারবা? সেপ্টিসেমিক ডিজিজ হয় ম্যাম রক্তরস। রক্তরস না, রক্তটা হচ্ছে যে রক্তটা কি বডিতে সারা জায়গাতেই মিশে যায়। সেপ্টিসেমিক হলে আমরা হচ্ছে হার্ট, লিভার না, হার্ট এবং হচ্ছে ব্রেন, এই দুই জায়গায় রক্ত মারতে যাবে। এই দুই জায়গায় যখন যাবে, কারণ হার্ট ছাড়া তো কি রক্ত পাম্প হবে না, এবং ব্রেন ছাড়া রক্ত পাম্প হবে না, এই দুই জায়গায়। কারণ হচ্ছে তুমি হয়তো কি রক্ত শুরু করলো তোমার ইয়ে থেকে, গিল থেকে যাওয়া শুরু করলো, তুমি হার্টে যাওয়ার আগে যদি ব্লাড কালেকশন করো, সেখানে তুমি ব্যাকটেরিয়া না পাইতে পারো না পারো, কিন্তু ব্যাকটেরিয়া মাস্ট বি যাবে হচ্ছে যদি হচ্ছে ব্লাডের সাথে প্রবাহিত হয়, হার্টের ভিতরে যাবে এবং ব্রেনের ভিতরে যাবে। এই দুই জায়গার ক্ষেত্রে হার্ট এবং ব্রেনের স্যাম্পল নিয়ে তুমি যদি কালচার করো এবং সেখানে যদি কোনো ব্যাকটেরিয়া পাও, তাহলে তুমি বলতে পারবে সেই ব্যাকটেরিয়া ডিজিজটা হচ্ছে সেপ্টিসেমিক ডিজিজ। তো সাধারণত হচ্ছে কি বলতেছে যে স্যাম্পল আইসোলেট করতে হবে কিডনি থেকে এবং আদার ইন্টারনাল অর্গানস। এখানে আদার ইন্টারনাল অর্গানস বলতে বোঝাচ্ছে এখানে ব্রেন এবং হার্ট, এই দুই জায়গা থেকে হচ্ছে স্যাম্পল নিয়ে হচ্ছে কালচার করতে হবে। দে গ্রো ওয়েল অন মোস্ট কমন ল্যাবরেটরি মিডিয়া সাচ এস ব্রেন হার্ট ইনফিউশন আগার, টিএসএ ট্রিপ্টোফ্যান সয়া আগার এন্ড হচ্ছে নিউট্রিয়েন্ট আগার, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিউট্রিয়েন্ট আগার, সব ধরনের ব্যাকটেরিয়া গ্রো করে, সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আগার বলতেছে। তার মানে হচ্ছে সব ধরনের ইয়েতে হচ্ছে আগার মিডিয়াতেই এই ব্যাকটেরিয়াটা হচ্ছে গ্রো করা সম্ভব। দেন হচ্ছে ব্যাকটেরিয়াল গিল ডিজিজ, দেখো রেড স্পট ডিজিজ, ফিশের রেড স্পট ডিজিজ হচ্ছে, কিন্তু ফিনের দিকে দেখো বডির ভিতরে কিন্তু রেড স্পট দেখা যাচ্ছে, কিন্তু ফিনটা দেখো, ফিনের কাছে কিন্তু কোনো রেড স্পট নাই, ফিনটা কিন্তু অলমোস্ট ভালো মাছের মতো দেখা যাচ্ছে, কিন্তু বডির ভিতরে হচ্ছে রেড স্পট দেখা যাচ্ছে। দেখো মাউথ ওরাল রুট দিয়ে ঢুকে মাউথের ভিতরে লাল দেখা যাচ্ছে, দেখো বডির ভিতরে লাল স্পট আছে।
দেন হচ্ছে ব্যাকটেরিয়াল গিল ডিজিজ। ব্যাকটেরিয়াল গিল ডিজিজ সাধারণত হচ্ছে সাইটোফেগা, ফ্লেক্সিব্যাকটেরিয়া এবং ফ্লেবোব্যাকটেরিয়া দ্বারা হয় এবং হচ্ছে গিল আছে এই ধরনের, ফিন ফিশের যে গিল থাকে প্রায় অলমোস্ট সব ধরনের ফিশেই এই ব্যাকটেরিয়াল গিল ডিজিজটা হয়। কি কেমন ডিজিজ সাইন্টিফিক সিমটম কিরকম দেখো, গিলে কেমন পচন ধরেছে দেখো, দেখলেই বুঝতে পারবা। ছবিটা দেখো, ব্যাকটেরিয়াল গিল ডিজিজ দেখো কেমন, এটা দেখো সাদাটে ভাব, সাদা সাদা ভাব এবং ব্যাকটেরিয়া পুরো গিলের বিভিন্ন জায়গায় হচ্ছে এরা ব্লক করে রাখছে, ক্রিমি ক্রিমি কালার করছে। আবার হচ্ছে কোনো কোনো জায়গায় দেখো, এখানে দেখো এই দ্বিতীয় ফিগারটাই দেখো, এই দেখো ব্রাউন কালার ধারণ করছে এবং হচ্ছে গিলটা হচ্ছে পচে যাচ্ছে। সাধারণত হচ্ছে এই ধরনের সাইন সিমটম হলে ব্যাকটেরিয়াল গিল ডিজিজ বলে। প্রিভেনশন কন্ট্রোল, আসসালামু আলাইকুম। হ্যাঁ রেশমা বলেন। হ্যাঁ ফ্যাকাল্টিতে আছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি আছি, ঠিক আছে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে। প্রিভেনশন কন্ট্রোল তোমরা পড়ে নিও। দেন হচ্ছে অ্যানাদার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল ডিজিজ হচ্ছে স্ট্রেপ্টোকক্কোসিস অথবা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। এটা হচ্ছে যদি আমি বলি যে স্ট্রেপ্টোকক্কোসিস জেনারেল নাম অনুযায়ী হওয়া উচিত যে স্ট্রেপ্টোকক্কাল ধরনের যে ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া দ্বারা স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজটা হওয়া উচিত, কিন্তু বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এই স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজে দেখা গেছে যে স্ট্রেপ্টোকক্কাস তো হচ্ছেই, স্ট্রেপ্টোকক্কাস একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আবার আদার্স গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হচ্ছে ইন্টারকক্কাস এবং ল্যাক্টোকক্কাস। এই দুইটা ব্যাকটেরিয়া দ্বারাও স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজের যে সাইন এবং সিমটম গুলো এই ওই সাইন সিমটম রিলেটেড ফিল্ড গুলো থেকে এই ইন্টারকক্কাস এবং হচ্ছে ল্যাক্টোকক্কাসও আইডেন্টিফাই করছে। কি ধরনের স্পেসিস ইনফেক্টেড হয়, মোস্ট অফ দি হচ্ছে সিবাস এবং স্ট্রেপ্টোকক্কাস ডিজিজ দ্বারা কিন্তু মেরিন এবং ফ্রেশ ওয়াটার দুই ধরনের ফিশের ভিতরে স্ট্রেপ্টোকক্কাস পাওয়া গেছে। সিবাস, তেলাপিয়া, রেবিড ফিশ, দেন হচ্ছে বাংলাদেশের সরপুরি থেকে পাওয়া গেছে স্ট্রেপ্টোকক্কাস ডিজিজ, দেন আরো কিছু বিভিন্ন রকম ফিশ থেকে পাওয়া গেছে অন্যান্য জায়গা থেকে। তো বেশিরভাগই হচ্ছে স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজটা হচ্ছে তেলাপিয়া ফিশের ভিতরে পাওয়া যায়। রেইনবো ট্রাউট যদি কোল্ড ওয়াটার ফিশের ক্ষেত্রে স্যালমন, রেইনবো ট্রাউটের ভিতরে পাওয়া গেছে, স্যালমন ফিশ যেটা আমরা বলি সেই স্যালমন ফিশের ভিতরেও এই স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজটা পাওয়া গেছে। স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজের ওয়ান অফ দি ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে ইউনি অর বাইলেটারাল একজোপথেলমিয়া। বডি তো ডার্ক কালার হবে, সেই হবে হোক, ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এই সাধারণত হচ্ছে স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজ হলে এই যে একজোপথেলমিয়া যেটা বললাম, ইউনি অর বাইলেটারাল একজোপথেলমিয়া এবং হচ্ছে কর্নিয়াল অপাসিটি, এই দুইটা সিমটম হচ্ছে মাস্ট বি থাকে। একজোপথেলমিয়ার ক্ষেত্রে যদি ফিশের একজোপথেলমিয়া হয় এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, একটা হচ্ছে ইউনি অর বাইলেটারাল একজোপথেলমিয়া, এটা হচ্ছে কর্নিয়াল অপাসিটি। এই দুইটা সিমটম থাকবে, সেই সাথে আদার সিমটম থাকবে, হেমোরেজিক বডি থাকবে, ফিন ইরোশন, বিশেষ করে টেল যে টেলের ফিনটা ইরোশন থাকবে, অপারকুলার এদিকে হেমোরেজ থাকবে, লাল কালার অপারকুলার থাকবে, এই ধরনের প্রবলেমগুলো থাকবে। এই স্ট্রেপ্টোকক্কোসিস ডিজিজটা সাধারণত বলা হয় হচ্ছে যে ওয়ার্ম সামার সিজনে হয়, কিন্তু সামার সিজন ছাড়া আমি বলবো যে আমি অটাম সিজনেও এই ফিশ ডিজিজটা কালেকশন করছি আমরা। প্যাথোজেনের কি করা হয় সাধারণত হচ্ছে বিভিন্ন যে কালচার মিডিয়া এবং স্ট্রেপ্টোকক্কাসের জন্য কিছু একটা কেএফ মিডিয়া, কেলভিন মিডিয়া বলে, কেলভিন একটা সায়েন্টিস্ট, সে মিডিয়া তৈরি করছে একটা স্পেশাল কাইন্ড অফ মিডিয়া, কেলভিন কেএফ মিডিয়া বলে, এটা কেলভিন মিডিয়া। সে মিডিয়ার ভিতরে গ্রো করলে একেবারে সরাসরি স্ট্রেপ্টোকক্কাস থাকলে সরাসরি স্ট্রেপ্টোকক্কাসে আসবে, কিন্তু আদার যে টিপটিক্স হয় আগার বা নিউট্রিয়েন্ট আগার, তারপর হচ্ছে কি বললাম আর কি জানি আগার কথা বললাম, বিএসআই ব্লাড ইনফিউশন আগার যেটা, হার্ট ইনফিউশন আগার যেটা, সেখানেও এই স্ট্রেপ্টোকক্কাস গ্রো করা সম্ভব। স্ট্রেপ্টোকক্কাস হওয়ার একটা কারণ হচ্ছে ওভার ক্রাউডেড ফিশ যদি প্রচুর পরিমাণে থাকে মানে তখন সেক্ষেত্রে হতে পারে, অথবা হচ্ছে আর স্ট্রেপ্টোকক্কাসটা কিন্তু বলেছিলাম তোমাদেরকে এটা হচ্ছে হিউম্যানের ইউরিনারি ট্র্যাকের ভিতরে থাকে এবং হচ্ছে এটা জেনেটিক ডিজিজ। এটা কিন্তু অনেক সময় হচ্ছে হিউম্যান যখন ফুড হ্যান্ডলিং করে তখন হিউম্যানের কাছ থেকে এই ডিজিজটা অনেক সময় হচ্ছে ফিশের ভিতরে চলে যায়, তখন পরে আবার কি হয় পরবর্তী এই ফিশের ভিতরে থাকলে এই ফিশ থেকেও এই
ডিজিজ আক্রান্ত ফিশ যদি হিউম্যান হ্যান্ডেল করে তখন হিউম্যানের থেকে সরি ডিজিজ আক্রান্ত ফিশ থেকে তখন হিউম্যানের ভিতরেও স্ট্রেপ্টোকোকাস ডিজিজটা হচ্ছে ট্রান্সমিট হতে পারে। এই দেখো স্ট্রেপ্টোকোকাস ডিজিজের ক্ষেত্রে বলি, দেখো সিমটম দেখো, বডির ভিতরে লাল লাল কালার আছে। এই দেখো চোখের ভিতরে দেখো, চোখটা কি বের হয়ে আসছে, কুটুরি আছে না, কুটুরির ভিতর থেকে নিচের ফিগারটা দেখো, 4 নাম্বার ফিগারটা দেখো, মাছকে যদি আমি উপর করে রাখি দেখো কুটুরি থেকে মাছের চোখ দুটো বের হয়ে আসছে না, এটা হচ্ছে দুইটা চোখই বের হয়ে আসছে, এটাকে বলা হচ্ছে বায়োলেটারাল একজোপথেলমিয়া। যখন দুইটা চোখই বের হয়ে আসবে কুটুরি থেকে তখন বলবো বায়োলেটারাল একজোপথেলমিয়া, আর একটা চোখ যখন বের হয়ে আসবে তখন বলবো ইউনিলেটারাল একজোপথেলমিয়া। আর দেখো একজোপথেলমিয়া তো হয়েছে, এই ফিগারটা দেখো, এখানে দেখো চোখটা কিন্তু সাদা হয়ে গেছে, দেখছো মনে হচ্ছে ফুটে গেছে। সাদা কিন্তু দেখো দুই রকমের সাদা, একটা সাদা হচ্ছে কি মরে যাওয়ার পরে কিন্তু চোখ সাদা হয়, এটা পুরো চোখটা সাদা। আর ইন কেস অফ এই স্ট্রেপ্টোকোকাসের ক্ষেত্রে যে একজোপথেলমিয়া দেখো চোখটা কিন্তু মাছটা কিন্তু জীবিত আছে কিন্তু চোখটা সাদা, দেখো দেখতে পাইছো মাছ, এই ফিশটা কিন্তু জীবিত কিন্তু শুধুমাত্র চোখের যে কর্নিয়া দেখো একটা সাদা একটা কেমন একটা বিভৎস একটা অবস্থা হয়েছে, এইটাকে বলবো হচ্ছে একজোপথেলমিয়া, অপেক আই এবং হচ্ছে একজোপথেলমিয়া। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। দেন হচ্ছে আমি একটু তোমাদেরকে একটু দ্রুত শেষ করতেছি, আমার মনে হয় পড়ে নিবা, আমি যেটা বেসিক কথা সেই বেসিক কথাগুলো তোমাদেরকে বলতেছি। দেন আরেকটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিওসিস আর হচ্ছে পিসাইন টিউবারকুলোসিস। পিসাইন মানে কি, মাছের আরেক নাম হচ্ছে, যেখানে হচ্ছে মাছ কালচার নিয়ে আলোচনা করা হয় সেটাকে বলে পিসাইন। মৎস্যবিদ অথবা মৎস্য বিজ্ঞান নিয়ে যেখানে আলোচনা করা হয় সেইটাকে এক কথায় বলা হচ্ছে পিসাইন মাইক্রোব্যাকটেরিওসিস আর হচ্ছে পিসাইন টিউবারকুলোসিস। কজেটিভ কি মাইক্রোব্যাকটেরিয়াম মারিনাম অথবা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ফোর্টিনাম, আর হচ্ছে মাইক্রো সাধারণত হচ্ছে 3 রকমের। এই সাধারণত 3 রকম ব্যাকটেরিয়া দ্বারাই হচ্ছে মাইক্রোব্যাকটেরিওসিস ডিজিজ হয়, এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। কি কি ধরনের মাছ হয় সেটা হচ্ছে প্রথম যে একটা টেবিল আছে সেই টেবিলে আছে, দেখবো টেবিল থেকে তোমরা নিয়ে নিও। কার্প জাতীয় মাছের ক্ষেত্রে এটা হয়, গোল্ড ফিশের হয়, মাইক্রোব্যাকটেরিওসিস গোল্ড ফিশেরও কিন্তু হয়, যেটা অ্যাকোয়ারিয়াম ফিশ। অলমোস্ট যদি বলি সেম, এটা একজোপথেলমিয়া হয়। দেন হচ্ছে কি স্কিন ডিসকালারেশন হবে, এক্সটার্নাল লেশন হবে, স্কেল লস হবে, লস টু নোডুল পর্যন্ত হবে, আলসার হবে, ফিন নেক্রোসিস হবে, এই সিমটম গুলো হবে। দেন আমি একটু সিমটম দেখাতে চাচ্ছিলাম, মাইক্রোব্যাকটেরিয়ার ফিগার দেওয়া নাই না, আচ্ছা আমি দেখবো তোমাদের ফিগার অ্যাড করতে পারি কিনা একটা। দেন হচ্ছে আই ডিজিজটা সাধারণত কাতলা মাছের হয়, অ্যারোমোনাস গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা হয়, অ্যারোমোনাস লিকুইনিফেরান্স ফেসিয়ান্স এটা দ্বারা হয়। এবার এই আই ডিজিজটা কাতলা মাছ এবং বেশিরভাগই হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখা যায়। দি আইবল গেট পিউরিফাইড লিডিং টু দ্য ডেথ অফ ফিশ। দেখো চোখের ভিতরে শুধুমাত্র মাছটা ভালো আছে, দেখো চোখের ভিতরে কেমন একটা রেডিশ একটা কালার হয়েছে এবং হচ্ছে সাদা হয়ে গেছে, এবং এদের কিন্তু একজোপথেলমিয়া হয় নাই কিন্তু চোখের ভিতরটা দেখো কেমন হয়ে গেছে না, কর্নিয়াটা লাল সরি সাদা হয়ে গেছে, প্রথম হচ্ছে রেডিশ কালার হয়েছে এবং আস্তে আস্তে দেখো কর্নিয়াটা সাদা হয়ে গেছে। এটা শুধুমাত্র কাতলা মাছের হয়, এবং অনেক সময় দেখবা অনেক পুকুরে কাতলা মাছ দেখা যাচ্ছে কি অন্ধ কাতলা মাছ পাওয়া যায়, মানে কাতলা মাছের যে কখনো এই আই ডিজিজ হয়েছিল টেরি পাওয়া যায় না, আই ডিজিজ হওয়ার পরে কখনো আইটা চোখ থেকে হচ্ছে খসে গেছে অথবা চোখটা হচ্ছে অন্ধ হয়ে গেছে। এটা অনেক জায়গায় যারা কাতলা মাছ চাষ করে যেসব পুকুরে ওইসব পুকুরে দেখা যায় এই ডিজিজটা। ট্রিটমেন্ট কি, যদি এরকম আই ডিজিজ চোখে পাওয়া যায় তখন ট্রিটমেন্ট উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলে অনেক সময় হচ্ছে থেকে রিমুভ করার সময় অনেক সময় হচ্ছে কি মানে ভালো করা সম্ভব হয়। দেন হচ্ছে ড্রপসি হচ্ছে এটা অ্যারোমোনাস হাইড্রোফিলা দ্বারা হয়। ড্রপসি মানে হচ্ছে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন, আমরা যদি বলি ফ্লুইড অ্যাকুমুলেশনকে আমরা যদি প্যাথোলজিক্যাল ভাষায় বলি এটা কি বলে, ইডেমা আছে না, ইডেমা বলি না আমরা, ইডেমা টাইপের একটা ডিজিজ। ইডেমাটা এক্স্যাক্টলি ড্রপসি না, ইডেমাটা হচ্ছে তোমার ফুসকার মতো হয়, আর ড্রপসি হচ্ছে বডির ক্যাভিটিসে আছে, ক্যাভিটির মধ্যে হচ্ছে পানি জমবে, পানি না মানে অন্যান্য কেমিক্যালস মানে ফ্লুইড জমবে। এই দেখো মাছের ভিতরে কি পেটের ভিতরে দেখো এই বডি ক্যাভিটি নিচের দিকে যে আমরা যদি মাঠে মাছের পেটির কথা বলি এই নিচের সাইড ভেন্ট্রাল সাইডে দেখো এখানে পানি জমে এটাকে হচ্ছে ঝুলে পড়ে, এই ঝুলে পড়ে বলেছে ড্রপসি।
সাধারণত হচ্ছে অ্যারোমোনাস হাইড্রোফিলা দ্বারা আক্রান্ত হলে এই ড্রপসি দেখা যায়, ড্রপসি ডিজিজটা হয়। এবং এটা বেশিরভাগই দেখা যাচ্ছে ইন্ডিয়ান মেজর কার্প, সিপ্রিনিড গ্রুপ, শুধু ইন্ডিয়ান মেজর কার্পে না, গোল্ড ফিশে হতে পারে। সিপ্রিনিড গ্রুপের যে ফিশগুলোতে হয় সেই ফিশগুলোতে হচ্ছে বেশিরভাগ এই ড্রপসি ডিজিজটা দেখা যায়। এবং এদের হচ্ছে বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের হচ্ছে যে বডির যে পকেটটা আছে, ভেন্ট্রাল সাইডে পকেটটা আছে, সেইখানে হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে সেটা হচ্ছে ঝুলে পড়বে। এই হলো ড্রপসি। দেন কি আলসার ডিজিজ, শেষই তো হয় না। আলসার ডিজিজ সাধারণত হচ্ছে অ্যারোমোনাস এবং সিডোমোনাস গ্রুপের দ্বারা হয়। দেখো আলসার ডিজিজটা কিরকম হয়, কেমন বিভৎস একটা ক্ষত এবং ডিপ ক্ষত হয়, এটা ডিপ লেশন হয় আলসার ডিজিজটা। দেন ফিন অ্যান্ড টেল রুট ডিজিজ, সেটা হচ্ছে প্যারামোনাস হাইড্রোফিলা এবং হচ্ছে সিডোমোনাস ফ্লুরিসেন্স দ্বারা হয়। এবং এই ফিন রুট ক্ষেত্রে কি হয়, বেশিরভাগই হচ্ছে ফিনগুলা খসে খসে পড়ে। দেখো ফিনগুলা খসে খসে পড়ছে, এই দেখো এটা হচ্ছে কি পেলভিক ফিন, সরি পেলভিক না, এটা হচ্ছে তোমার ভেন্ট্রাল ফিন। দেখো ফিনগুলা খসে খসে যায়, শুধু এই পেলভিক আর টেলই না, তোমার ডরসাল ফিনও হচ্ছে খসে খসে, মানে ফিনটা হচ্ছে পচে খসে খসে পড়বে ব্যাকটেরিয়া দ্বারা। এটা কি যেন হয়, কোন ধরনের ব্যাকটেরিয়া, সাধারণত হচ্ছে অ্যারোমোনাস হাইড্রোফিলা অথবা হচ্ছে সিডোমোনাস গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা হয়। এবং বেশি আক্রান্ত হচ্ছে ইন্ডিয়ান মেজর কার্প, একজোটিক কার্প এবং হচ্ছে ক্যাটফিশ। ইন্ডিয়ান মেজর কার্প কোনগুলো, রুই, কাতলা, মৃগেল। একজোটিক কার্প হচ্ছে বাংলাদেশের সিলভার কার্প, বিগ হেড কার্প, গ্রাস কার্প এবং হচ্ছে বিভিন্ন রকমের ক্যাটফিশ, যেটা হচ্ছে পাঙ্গাস, তারপরে হচ্ছে আর কি হতে পারে, পাঙ্গাস হতে পারে, আইল মাছ হতে পারে। এই ধরনের ফিশগুলোতে হচ্ছে এই ফিন রুট ডিজিজটা দেখা যায়। এবং সাধারণত হচ্ছে অ্যারোমোনাস এবং সিডোমোনাস গ্রুপের বিক্রিয়া দ্বারা ফিন রুট ডিজিজটা হয়। এই হচ্ছে মোটামুটি ফিন রুট ডিজিজ। আরো আছে ইয়ারসিনিয়া রুকেরি আছে, তারপরে হচ্ছে আরো ইন্টারিক রেড মাউথ ডিজিজ আছে। এগুলো হচ্ছে কোল্ড ওয়াটার ফিশে হয়। এগুলো হচ্ছে তোমরা একটু পড়বা, দেখে একটু তোমরা নিজেরা একটু পড়ার চেষ্টা করবা, আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিব এগুলো। আর যদি বলতে হয় সায়েন্স সিমটম, আমি যেগুলো পড়াইছি এইগুলো পড়লেই হবে। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ ইন শেলফিশ। শেলফিশ অনেক রকমের শেলফিশ হয়, শিম্প, তারপর হচ্ছে প্রন, ক্র্যাব, তারপরে বিভিন্ন মোলাস গ্রুপের আছে, সেগুলো শেলফিশ। তো আমরা হচ্ছে মেইনলি হচ্ছে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের হচ্ছে পিনিয়াস গ্রুপের, যেটা হচ্ছে আমরা শিম্প বলি আমরা, সেই শিম্পের এটাই হচ্ছে আমরা বেশিকে ইমফোসিস দিয়ে পড়বো। আমরা অন্যগুলোতে যাব না, শিম্পেটা যে কটা পারি আমরা সেই কটা পড়বো। ঠিক আছে, কারো কোনো কিছু বলার আছে? ম্যাম ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাসটা যদি নিতেন ভালো হতো, এটা ম্যাম অনেক কঠিন। ডাইজেস্টিভ সিস্টেম, সিস্টেমিক ইনফেকশনের ক্ষেত্রে ঠিক আছে নিব, বলছো যখন নিব, আমাকে একটু স্মরণ করাই দিও। এখন যে ধারাতে আছি সেই ধারাটা শেষ করি, আমি বিক্রিয়াল ডিজিজটা শেষ করি তোমাদের, তারপরে লাস্টে যে ক্লাস সেই ক্লাসে মনে করবো আমি ডাইজেস্টিভ সিস্টেমটা দিব। ঠিক আছে আলামিন? ওকে ম্যাম। লাস্টে আমি শেষ করি, এটা শেষ করে রিভিউ ক্লাসের আগে তোমাদের ক্লাস যদি কোনো সমস্যা না হয় তখন আমি তোমাদেরকে একটু নিব। আর একটা সিস্টেম ছিল তোমাদের, সেটা আমি পড়াইতে পারিনি, সেটা হলো তোমার নার্ভাস সিস্টেম দ্বারা কিভাবে কি কি ধরনের প্যাথোলজি হতে পারে, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। নোট তৈরি করেছিলাম কিন্তু আমার মনে হচ্ছে সময় কভার করে পারতেছি না, এই জন্য বাদ দিয়ে দিয়েছি এটা। শুধু ডাইজেস্টিভ সিস্টেমটা পড়াবো তোমাদের। কারো কোনো কিছু বলার আছে? সিনথিয়া কিছু বলবা? সিনথিয়া? না ম্যাম। মিথিলা কিছু বলবা? মিথিলা আসো ক্লাসে? ম্যাম আজকের ক্লাস নোটটা দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা দিয়ে দিব, ক্লাস ক্লাস নোট আজকে দিয়ে দিব। ওকে ম্যাম। রিসারাতুল ফেরদৌস ক্লাসে আছো? রিসারাতুল ফেরদৌস ম্যাম কত ক্লাসে ছিল না কেন? ম্যাম নেটওয়ার্কের সমস্যা ছিল তাই। ফারজানা ইয়াসমিন, ফারজানা ক্লাসে আছো? ফারজানা ইয়াসমিন জি ম্যাম, আসি ক্লাসে। 5066। দিগন্ত মজুমদার, দিগন্ত। জি ম্যাম, ক্লাসে আছি ম্যাম। শ্রাবন্ত হুড়া ক্লাসে আছো? শ্রাবন্ত হুড়া। জি ম্যাম আছি। শাহরিয়ার হোসেন শাকিল,
শাহরিয়ার হোসেন শাকিল কি অবস্থা? শাহরিয়ার হোসেন শাকিল ক্লাসে নাই। শাহরিয়ার হোসেন শাকিল কি ও কি পড়াশোনা বাদ দিয়ে দিছে? ও তো একদিন আমি ক্লাসে ডেকে পাই না ওকে। ফাহমিদা আহমেদ ক্লাসে আছো? ফাহমিদা জি ম্যাম। গত ক্লাসে ছিল না কেন? ম্যাম নেটে প্রবলেম ছিল। মার্জানা আক্তার রিমা, রিমা ক্লাসে আছো? মার্জানা আক্তার রিমা, রিমা ক্লাসে নাই। খায়রুল ইসলাম 5105, খায়রুল ইসলাম ক্লাসে আছো? খায়রুল 5105, খায়রুল ক্লাসে নাই। খায়রুল কি? খায়রুলের ক্লাসে একদিনও থাকে না। তানভীরুল ইসলাম, তানভীরুল ইসলাম ক্লাসে আছো? তানভীর নাই ক্লাসে। তোমাদেরকে নিয়ে আর পারি না। ফারিয়া আক্তার 5092, ফারিয়া আক্তার ক্লাসে আছো? ফারিয়া আক্তার ক্লাসে নাই। এই যে এই ফারিয়া আক্তার ক্লাসে থাকে না, দেন হচ্ছে এই যে খায়রুল ইসলাম, একে আমি একদিনও ডেকে পাইনি, 4 দিন ডাকেছি, একদিনও ক্লাসে পাইনি। এদের কি প্রবলেম? রনি বাবু ক্লাসে আছে? রনি, রনি, রনি বাবু ক্লাসে আছো? জি ম্যাম। এইটু খোঁজ নিয়ে তো তুমি, তোমাকে দায়িত্ব দিলাম। ফারিয়া আক্তার আর হচ্ছে এটা কি বললাম, খায়রুল ইসলাম, ওদের কি সমস্যা দেখো তো। খায়রুল ইসলামকে আমি একদিনের ক্লাসে পাইনি, একদিনও পাইনি। আচ্ছা ম্যাম, আমি খোঁজ নেবো, নিয়ে আপনাকে জানাবো। হ্যাঁ জানায় তো কি সমস্যা ওদের, ওরা ক্লাস করছে না কেন। ঠিক আছে। ঠিক আছে তাহলে আজকে এখানে ক্লাস শেষ করলাম। আবার রবিবারে তোমাদের ক্লাস, রবিবার ক্লাস আছে না? রবিবার? জি ম্যাম। ঠিক আছে এখানে শেষ করলাম আমি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম।